হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ স্টুডেন্টদের ভবিষ্যৎ কি। কারণ তোমরা জানো যে এখন আজকাল যে আমাদের রাজ্যের যে অবস্থা, প্রচুর স্টুডেন্ট বা প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু এসএমএস করছে, জিজ্ঞেস করছে, এবং সবাই আমরাও, শুধুমাত্র ছাত্রছাত্রীর কথা কেন বলবো, আমরাও কিন্তু প্রচন্ড চিন্তিত যে আগামী দিনে কি হতে চলেছে। কারণ পরীক্ষার যে হাল, যে নোটিফিকেশন, যে আজকে বেরোবে, কালকে বেরোবে, তার মধ্যেই ওবিসির এই কেসের রায়, আরো 3 মাস পরে, আরো এতদিন পরে, তার মানে ওবিসি চলবে, আজকের রায় চলবে, আজকে আমরা পড়াশোনা করব, প্রিপারেশন নেব, কিন্তু পরীক্ষাটা কবে হবে, তাই না? তো এই একটা চিন্তা, এই চিন্তাটা কিন্তু শুধুমাত্র যে তোমাদের মাথা যে একদম খারাপ করে দিচ্ছে শুধুমাত্র তাই নয়, আমরা যারা টিচার বা আমরা যারা তোমাদের প্রতিদিন তোমাদের সাথে সাথে লড়াই করছি, তাদেরও কিন্তু একটা মাথার একটা বিভৎস বড় একটা চিন্তার একটা সৃষ্টি করেছে যে সত্যি আগামী দিনে কি হতে চলেছে। যে যারা যারা স্টুডেন্টরা, যারা যারা তোমাদের মতন একদম সিরিয়াস, যারা তোমাদের মতন অ্যাসপিরেন্টরা, তাদের তাদের আগামী ভবিষ্যৎটা কি, তারা কি ভাববে, তারা কি করবে। তো রাজ্যের যা হাল, যে সত্যি কি পরীক্ষা হবে, সত্যি কি স্যার ডাব্লিউবিসিএস হবে। আমি দেখছিলাম অনেকজন কমেন্ট করছো বা অনেকজন জিজ্ঞাসা করেছো যে স্যার আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ডাব্লিউবিসিএস দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষার যে এখন রাজ্যের যা হাল বা পরীক্ষার যে নোটিফিকেশনের হাল, আমি কি সত্যি পড়াশোনাটা কন্টিনিউ করবো এই লাইনে, বা আমি কি সত্যি ডাব্লিউবিসিএস এর জন্য যাব, না স্যার অন্য কিছু ভাববো। তো এই যে চিন্তা ভাবনা, এই যে আমাদের যে একদম সিরিয়াস যারা অ্যাসপিরেন্ট, সিরিয়াস যারা কম্পিটিটিভ এক্সামে তাদের স্বপ্নের চাকরিতে পৌঁছতে চায় বা স্বপ্নের লক্ষ্যতে পৌঁছতে চায়, তারাও তো কোথাও না কোথাও গিয়ে তাদের লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, ভয় পাচ্ছে তারা এগোতে। কারণ আমি জানি না এটা বলা উচিত কিনা, বাট সরকারের অপদার্থতাতে যে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছতে তারা কিন্তু অলরেডি কিন্তু বাধা পাচ্ছে। তো এই মতন অবস্থাতে, এই মতন সিচুয়েশনে আমাদের কি করা উচিত? তো আমি যখন আমরা টিমের সাথে আমি কথা বলছিলাম, তো আমার মনে হলো যে তোমাদের সামনে এই জিনিসটা তুলে আনা দরকার, এই কথা বা এই তোমাদের সাথে ডিসকাশনটা একটা ওপেন ফোরামে হওয়া দরকার। যে শুধুমাত্র আমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করা বা ফেসবুকে মেসেঞ্জারে লিখে দেওয়া বা ফেসবুকে পোস্ট করা নয়, তোমাদের সামনে এসে বলা বা তোমাদের সামনে এসে ডিসকাস করা যে ভাই বোনেরা, তোমরা ছাত্রছাত্রীদের কি করবে। তোমাদের কমেন্ট বক্স খোলা রইলো, তোমরাও জানিও তোমাদের মতামত। বাট আজকে আমি এটুকু বলতে চাই, যারা শুধুমাত্র তোমরা স্টেট লেভেল এক্সামের জন্য ফোকাস করছো বা একদম তৈরি করছো নিজেদের যে শুধুমাত্র স্টেট লেভেলের এক্সামের দিকে আমরা যাব, আমি তাদের একটা কথা বলতে চাই যে চেষ্টা করো সেন্ট্রালের লেভেলের এক্সাম গুলো যেন দাও। অনেকেই আছো যারা ভাবো যে শুধুমাত্র স্যার আমি রাজ্যের পরীক্ষায় দেব, এই ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, রাজ্যের যে পরীক্ষাটা, আমি একবারও তোমাদের কিন্তু বলছি না যে তোমরা স্টেট লেভেল এক্সাম দেবে না, আমি একবারও বলছি না যে তোমরা এর জন্য প্রিপারেশন নিও না, কিন্তু বয়স যদি থাকে, বয়স থাকতে থাকতে সময় যদি থাকে, তাহলে সেই অপরচুনিটি কেন মিস করবে? যদি বয়স থাকে সেন্ট্রাল লেভেলের এক্সাম দেওয়ার জন্য, তাহলে সেই অপরচুনিটি কেন মিস করবে? তো সবাইকেই তোমাদের আমার এইটুকু বলার একটা বিষয় যে সবাই কিন্তু সেন্ট্রাল লেভেলের এক্সামের দিকে ফোকাস করো। হ্যাঁ, এবার যাদের বয়স অনেকটা একটু বেড়ে গেছে, সেন্ট্রাল লেভেলের এক্সামের দেওয়ার বয়স পেরিয়ে গেছে, আমি তাদের বলছি না, তাদের বলছি যে তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। যখন এক্সাম হবে যাতে তোমরা একদম 100% নিজেদের যে প্রিপারেশনটা আছে 100% ওখানে আউটপুটটা যাতে পেতে পারো। বাট যাদের বয়স কম, যাদের এখনো সুযোগ আছে, যারা এখনো লড়াই করতে এখনো অনেকটাই সুযোগ তাদের আছে, অনেক সময় আছে, আমি তাদের বলবো যে সেন্ট্রাল লেভেলের এক্সাম দাও। এসএসসির ক্যালেন্ডার পাবলিশ করবে, এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা কিন্তু হচ্ছে। হ্যাঁ, যদিও রেল ওরিয়েন্টেড একটা গ্রুপ ডি ওরিয়েন্টেড একটা প্রবলেম দেখা গেছে, যেটা অলরেডি শুভজিৎ স্যার তার ভিডিওতে বলেছেন, একটা প্রবলেম দেখা গেছে, বাট আমরা আশাবাদী যে এই প্রবলেমটা যেন তাড়াতাড়ি খুব একটা সলভ হয়ে যাবে, কারণ অলরেডি এলপি, এনটিপিসি, তো এই প্রবলেমটা আশা করি যে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এখানে আমার বলার মেন একটাই বক্তব্য যে তোমরা যারা যারা শুধুমাত্র রাজ্যের পরীক্ষার জন্য ফোকাস করে বসে আছো, তারা কিন্তু সেন্ট্রাল লেভেলের এক্সামটাও দাও। হ্যাঁ, এর মধ্যে আবারও এখানে একটা ব্যাপার আসে, আমি সিরিয়াস কথা বলতে বলতেই একটুখানি হয়তো হেসে ফেললাম, বা একটু হয়তো মনে হলো যে তোমাদের অনেকের মধ্যে, অনেক স্টুডেন্টদের, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে
বাংলার যারা পড়ে, যে পশ্চিমবঙ্গের যারা টিচাররা আছে বা শিক্ষকরা বা শিক্ষিকারা যারা যারা আছেন, তারা এসএসসি পড়াতে পারেন, এই চিন্তা ভাবনা অনেকের আছে। তো আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছিল উত্তরণ। আজকে দেখেছো কোনো ব্যাচ লঞ্চের বা কোনো ব্যাচের আমি কোনো প্রমোশনাল ভিডিও যে করব তার কোনো মানে নেই, বা আমাদের ব্যাচটা নিয়ে নাও, এটা বলার জন্য আমি আসিনি, বা এটা বলতেও আমি চাই না। তো বাট আমি চাইবো যে যারা যারা রিসেন্ট এসএসসির ব্যাচে ক্লাস করছো, উত্তরণ ব্যাচে ক্লাস করছো, বা আমার ক্লাস করেছো, রেলের এনটিপিসি ব্যাচে ক্লাস করেছো, এখন গ্রুপ ডি ব্যাচ যে ক্লাস করছো, তাদের ক্লাস কোন লেভেলে হচ্ছে বা কি লেভেলটা হচ্ছে, বা সত্যি কি বাংলা টিচার পড়াতে পারে না, তারা কমেন্ট বক্সে তারা জানিও। মানে এই যে ইউটিউব আমি বলছি বা এই যে ভিডিওটা আসছে তার কমেন্ট বক্সে জানি। দেখো বেসিক্যালি একটা ছোট্ট একটা জিনিস বলি তোমাদের, যে আজকে যখন রাজকুমার স্যার তোমাকে অঙ্ক করাচ্ছে বা অন্য বাইরের যারা টিচাররা অঙ্ক করাচ্ছে, অঙ্কের কিন্তু ভাষা চেঞ্জ হচ্ছে না, অঙ্ক একই আছে, তাই না? কিন্তু শর্টকাট ট্রিক্স এগুলো চেঞ্জ হয়। আমি আজকে বলতে পারি, আমি অন্য কারোর কথা আমি কেন বলবো, আমি আমার কথা বলি, যে আজকে যদি ডাইরেকশন টেস্ট কেন, যে শুধুমাত্র অন্য অন্য চ্যাপ্টার, ক্লক বলো, ক্যালেন্ডার বলো, হোয়াট এভার মেবি দ্য চ্যাপ্টার, যে শর্টকাট সেখানে দেখানো হচ্ছে, আমিও আমার আলটিমেট রিজনিং প্র্যাকটিস সেশনে দেখাচ্ছি। আমি এইটুকু বলতে পারি যে আমি যে ক্যালেন্ডারের শর্টকাট ট্রিক্স গুলো দেখাচ্ছি, সেগুলো আবার একটু অনেক জায়গায় দেখানো হয়, অনেক জায়গায় দেখানো নাও হতে পারে। তো আমার বক্তব্য, হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট, অনেকেই বলতে পারো যে স্যার সত্যি পড়াতে পারেন না, আপনার ফালতু কথা বলে লাভ আছে স্যার, পড়াতে পারেন না। কেন এসছেন জানেন? কারণ আপনাদের বিসিএস এর নোটিফিকেশন বেরোচ্ছে না, আপনাদের স্টুডেন্টরা না ভর্তি হচ্ছে না স্যার। তো সেই কারণে এই ভিডিওটা আপনি বলছেন, এই কথাটা আপনি বলতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, 100% বলতে পারো। বাট একটু খোঁজ নিয়ে দেখো, আমি কেন বললাম যে বাংলা টিচাররা পড়াতে পারে। খোঁজ নিয়ে দেখো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 59 রিসেন্ট যেটা সিজিএল এ বেরিয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 59 কিন্তু আমাদের থেকে হয়েছে। আবার অনেক এসএমএস ও এসছে আমার কাছে যারা এমটিএস এ ক্র্যাক করেছে। তাই তোমরাও পারবে। আমি বলছি না যে শুধু আমার কাছে ক্লাস করো ভাই, আমাদের কাছে ক্লাস করো, আর কারোর কাছে ক্লাস করো না, তুমি সব জায়গায় ক্লাস করো। তোমাদের চাকরি পাওয়ার জন্য তোমার যেটা করার দরকার তুমি সেটা করবে, সেই অধিকারটা সম্পূর্ণ তোমার। সেই অধিকার আমি তোমাদের ছিনিয়ে নিতে পারবো না, বলতে পারবো না যে তুমি শুধুমাত্র আমার কাছে ক্লাস করো। তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে দাঁড়াতে হবে নিজের জীবনে, তোমাকে নিজের স্বপ্নের লক্ষ্যতে পৌঁছতে হবে। তুমি যেখানে ইচ্ছা ক্লাস করতে পারো, তোমার চাকরি পাওয়ার জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি সেটা একবার বলছি না। বাট আমার বক্তব্য হচ্ছে যে এই যে সোকল একটা মিথ বা সোকল একটা চিন্তা ভাবনা, যে একটা অনেক জায়গায় আমি শুনি যে বাংলা টিচাররা সিজিএল পড়াতে পারে না, এটা আমি জোর গলা, এবার তুমি মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। ওই জন্যই বললাম উত্তরণ যারা বা ব্যাচে ক্লাস করছো তারা কমেন্ট করো। আমি পার্সোনালি এটা মানি না, কারণ আমি আমার কথা কেন বলবো, অনেক সিনিয়র টিচাররা আছেন আমাদের, শুধুমাত্র পিডব্লিউ না, অনেক অনেক সিনিয়র টিচাররা আছেন যারা জেনুইনলি কিন্তু ভালো পড়ান, অনেকের থেকে ভালো পড়ান। তাই আমি খালি একটা কথাই বলবো, যে যেখানে তোমাদের, এবং একটা বড় তোমাদের বেসিক অ্যাডভান্টেজ কি, আমরা কিন্তু তোমাদের বাংলায় পড়াচ্ছি। আমি কিন্তু হিন্দিতে বা ইংলিশে কিন্তু তোমাদের লেকচার বা হিন্দিতে তোমাদের ক্লাস নিচ্ছি না, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় কথা বলে তোমাদের সিজিএল পাওয়ানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি বলছি না যে অন্য ক্লাস করো না, কিন্তু নিজের মাতৃভাষারও ক্লাসটা করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি এইটুকু বলছি, আর কিচ্ছু না। পড়াতে পারে ভাই, আমি চোখে চোখ রেখে তোমাদের বলছি পড়াতে পারি, আমি পড়াতে পারি। শুধু তোমাদের আরেকটা কথা বলার, যে চাকরি পাওয়ার জন্য বা নিজেদের স্বপ্নে লক্ষ্য তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ এখন সত্যি কথা বলতে গেলে অনেক কথাই বললাম, বাট তার মধ্যে থেকে একটা কথা বলার অবস্থা, যে রাজ্যের যে অবস্থা, রাজ্যের পরীক্ষার উপর শুধুমাত্র ফোকাস করে থেকো না। অনেক কথা বলবে যে স্যার 2026-এ স্যার কি পরীক্ষার নোটিফিকেশন বেরোবে, কারণ ইলেকশন আছে। স্যার এই ওবিসি কেসটা যে পরবর্তীকালে আমাদের হিয়ারিংটা আছে, তাতে কি আবার স্যার এই কেসটা উঠে যাবে? দেখো সব না যদিতে আছে, প্রত্যেকটা জিনিস যদি। তুমি নিজের জীবনটাকে কি যদিতে রেখে দেবে, বা যদির এই ব্র্যাকেটটার মধ্যে রেখে দেবে? নিশ্চয়ই রাখবে না। আমি চাই না তোমরা রাখো, আমি চাই। তো সেক্ষেত্রে ইচ এন্ড এভরিজনকে বলবো, যাদের এখনো সময় আছে প্লিজ সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো দাও। আমি একবারও বলবো না যে রাজ্যের পরীক্ষা দেবে না, 100% প্রিপারেশন নাও। এসএসসি তে তোমার ইতিহাস ভূগোলও পড়তে হয়, যেটা ডাব্লিউবিসিএস ও অতটা হয়তো ইম্পর্টেন্স নেই, 100% অতটা ইম্পর্টেন্স নেই হয়তো। বাট তোমার বিসিএস যখন প্রিপারেশন তুমি নিচ্ছ, ইতিহাস ভূগোল পলিটি যেটা পড়ছো, সেটা তোমার ওই সিজিএলও একটু কাজে লাগছে।
অঙ্কটা আর একটু ভালো করে করতে হবে, রিজনিংটা আর একটু ভালো করে করতে হবে। করো না ভাই, পরীক্ষা দাও। ইচ অ্যান্ড এভরিজনকে বলবো, সবাইকে বলবো, রাজ্যের পরীক্ষা অবশ্যই দেবে। নোটিফিকেশন বেরোলে অবশ্যই অবশ্যই 100% তোমরা পরীক্ষা দেবে, কিন্তু তার সাথে সেন্ট্রাল লেভেলের এক্সামটাও দাও, ওটাও দরকার। আমি এইটুকুই বলবো, আর কিছু বলবো না তোমাদের। আমি এই ভিডিওটা কোনো আমার ক্লাস করো বা এর ক্লাস করো ওটা নয়, দুটো পয়েন্ট বলার জন্য এসেছিলাম যে আমরাও পড়াতে পারি সিজিএল, এটা একটা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সময় নষ্ট করো না, সেন্ট্রাল লেভেলের এক্সাম টার্গেট করো, শুধুমাত্র ফোকাস করে থেকো না যে রাজ্যের পরীক্ষা দেবে। কারণ আমি সব সময় চাইবো যে যে স্টুডেন্টটা চাকরি পাচ্ছে সম্পূর্ণ তার ক্রেডিট, সে চাকরি পাচ্ছে। বাট সে যদি চাকরি না পায়, তার যে ডিসক্রেডিট, সে যে চাকরি পেল না, সেটা আমার। সবসময় ওপেন ক্লাসেও বলি, এবং যারা যারা এই এমটিএস এ বা সিজিএলএফ এ যারা আমাকে এসএমএস করেছে যে স্যার আমি পেয়েছি চাকরি, আলাম পুরো ক্রেডিটটাই তোমার। আমার কোনো ক্রেডিট নেই ভাই, না পেলে আমার ক্রেডিট, আমার না পেলে আমার ডিসক্রেডিট, মানে আমি হেল্প করতে পারছি না ততটা। সবসময় বলছি, পিডব্লিউ টিম বলো বা আমি যদি বলো ইন্ডিভিজুয়ালি বা আমাদের সবাই ইচ অ্যান্ড এভরিজন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা স্টেপে তোমাদের সাথে আছে। ভালো করে মন দিয়ে ট্রাই করো, যেন তোমাদের লক্ষ্যে তোমরা তাড়াতাড়ি পৌঁছতে পারো। এবং আমি দেখতে পাই যে আজকের ভিডিওটা এই কারণে আমি বানাতে বাধ্য হলাম যে প্রচুর 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 এসএমএস বা সবাই ফোন করে যে স্যার কি হবে, কি হতে চলেছে। সেই কারণে আজকে ভিডিওটা জানাতে ভুলো না যে তোমাদের মতামত কি। কমেন্ট সেকশন ওপেন আছে, তোমাদের মতামত কি জানাতে কিন্তু ভুলো না, রাইট? একদম ওপেন, তোমাদের যা মতামত নিশ্চয়ই জানি। থ্যাংক ইউ এভরিওয়ান। আর কিছু বলার নেই, ভালো করে পড়াশোনা করো, এবং লড়াইটা শুধু তোমাদের নয়, লড়াইটা আমাদেরও। সাথে সাথে লড়বো, আশা করি নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছবো। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।